বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছুঁই। প্রাণহানি ৩৮,০০০-এর মতো মানুষের। সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রাণঘাতী মহামারীতে আক্রান্ত ১,৬৪,০০০-এর বেশি মানুষ, আর মৃতের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়ে গেছে ৩,০০০। এদিকে ইউরোপের দেশ ইতালি আর স্পেনেই প্রায় ২ লাখ মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। দেশ দুটিতে মারা গেছেন ২০,০০০-এর মতো মানুষ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংস্থা সিডিসির হিসাবে প্রত্যেক ৯.৫ মিনিটে দেশটিতে প্রাণ হারাচ্ছেন করোনা ভাইরাস আক্রান্ত একজন মানুষ। এই হার গেল সপ্তাহেও ছিল ১৭ মিনিট। আর ২ মাস আগেও দেশটিতে ছিল না ভাইরাসটির কোনো চিহ্ন। নানা পদক্ষেপ গ্রহণ করলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ, যা নিয়ন্ত্রণে মার্কিনীদের সহযোগিতা চাইলেন খোদ প্রেসিডেন্ট। বললেন, আগামী ৩০ দিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং সময়। আগামী ৩০ দিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বদেশপ্রেম থেকে বা নিজেকে সুরক্ষিত রাখার জন্যই রাষ্ট্রীয় বিধিমালাগুলো মানতে হবে, কারণ এই ১ মাসে কয়েক বছর পিছিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। তবে সবার চেষ্টায় এই সংকট উত্তরণ সম্ভব। আসুন কষ্ট করে হলেও ১৫ মিনিটের করোনা ভাইরাস পরীক্ষাটি করাই। এ পর্যন্ত দেশের ১০ লাখ মানুষ করিয়েছেন এ পরীক্ষা। ইউরোপের দেশগুলোয় অব্যাহত প্রাণহানির সংখ্যা, এর সাথে বাড়ছে প্রাণঘাতী ভাইরাসের বিস্তারও, যাতে সবচেয়ে এগিয়ে প্রতিবেশী দেশ ইতালি ও স্পেন। গেল সপ্তাহের তুলনায় অনেকটাই স্থিতাবস্থা ইতালি আর স্পেনে। প্রশ্ন হলো, কিভাবে বিস্তার আর মৃত্যুহার শূন্যের কোঠায় নামানো সম্ভব? তাহলে বলবো, লকডাউনই একমাত্র সমাধান নয়। এর সাথে স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা সেবা ২-৩ গুণ বৃদ্ধি করতে হবে। গেল ২৪ ঘন্টায় বিশ্বে করোনা ভাইরাসে প্রাণহানির রেকর্ড ৪,০০০-এর কাছাকাছি। আক্রান্তের সংখ্যাও ৬২,০০০-এর বেশি। বিশ্বের ২০০ দেশ এবং অঞ্চলে এখন পর্যন্ত সংক্রমণ ঘটেছে প্রাণঘাতী মহামারীটির। মৌলি ইসলাম, যমুনা নিউজ।